আইসিসি টি-20 বিশ্বকাপ 2026-এ নিজেদের প্রথম ম্যাচেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে নেপাল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই উপহার দিয়ে তারা প্রমাণ করেছে যে আন্ডারডগ হলেও অবহেলার দল নয় তারা। তাদের এই দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইন। মাত্র 4 রানে হারলেও পুরো ম্যাচ জুড়ে ইংল্যান্ডকে চাপে রেখেছিল নেপাল। দলটির আগ্রাসী মানসিকতা ও লড়াকু ক্রিকেট প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে। সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন নেপালের খেলা দেখে এতই মুগ্ধ হয়েছেন যে তিনি কোচিংয়ের প্রস্তাব দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্টেইন লিখেছেন, নেপাল, তোমাদের যদি কখনো আমাকে প্রয়োজন হয় আমি আমার সেবা দিতে প্রস্তুত। উপরে উঠতে থাকো এবং উঠতে থাকো। 185 রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় নেপাল। ওপেনার কুশল ভোরতেল ও উইকেটকিপার আসিফ শেখ 37 রানের জুটি গড়েন। 9 বলে 7 রান করে লিয়াম ডসনের শিকার হন আসিফ। পাওয়ার প্লের শেষ দিকে 17 বলে 29 রান করা ভোরতেল আউট হলে 5.2 ওভারে নেপালের সংগ্রহ দাঁড়ায় 42 রানে 2 উইকেট। মাঝের ওভারে ইনিংস গড়ার চেষ্টা করেন অধিনায়ক রোহিত। তিনি 34 বলে 39 রান করেন। তবে 15.3 ওভারে তার বিদায়ে স্কোর দাঁড়ায় 126 রানে 4 উইকেট। আরিফ শেখ 10 রান করে আউট হলে চাপে পড়ে যায় নেপাল। তবে সেখান থেকেই প্রতিরোধ গড়েন লোকেশ বাম। জোফরা আর্চারের 1 ওভারে টানা 2 ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন তিনি। শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 24 রান। 19তম ওভারে মার্ক উড 14 রান দিলেও গুলশান ঝাড় উইকেট নিয়ে সমীকরণ কঠিন করে দেন ওড। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 10 রান। বল হাতে স্যাম কারান মাত্র 5 রান দেন। ফলে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও 4 রানে হারতে হয় নেপালকে।